হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সকালের নাস্তায় আমি ব্রেড টোস্ট বানাচ্ছি আর চা। তো ব্রেড টোস্ট বানানোর জন্য দুটি ডিমকে আমি ভেঙে নিয়েছি। এর মধ্যে আমি 1 চা চামচ থেকে একটু বেশি চিনি আর একটু লবণ দিয়ে দুটি কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি, যাতে চিনিটা পুরোপুরি গলে যায়। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর একটি প্যানে দুই চামচ পরিমাণ বাটার দিয়ে আমি ব্রেডগুলোকে ডিমের মিশ্রণে ডুবিয়ে ভেজে নেব। বাটার গলে গেলে ব্রেড দিয়ে দিব। বাটারটা একটু বেশি দিবেন, কারণ এই দুজনের জন্য আমি এখানে বানাচ্ছি। তো দুই চামচ বাটার, এখানে 2 টেবিল চামচ বাটার আছে। তো এখানে আমি 2 টেবিল চামচ বাটার দিয়ে 6 পিস ব্রেড করেছিলাম। তো 2 পিস করে আমি একসাথে করব। তো প্রথমে 1 পিস দিয়ে দিলাম। এক পাশ হয়ে গেলে উল্টে দিয়ে আমি আরেকটি ব্রেড এর উপরে দিয়ে দেব। ব্রেডটি ডিমের মিশ্রণে মাখানোর সময় অবশ্যই একটু দুধ দিবেন। দুধটা লিকুইড দুধ দিবেন। দুধ দিলে আপনার এই ব্রেডটা অনেক সফট হয়। আর যদি দুধটা আপনারা না দেন তাহলে ব্রেডটা একদম হার্ড হয়ে যাবে, একেবারে ভিতরে তেমন খেতে ভালো লাগবে না। লিকুইড দুধটা দেওয়ার কারণে ব্রেডটা অনেক সফট হয়েছে এবং খেতেও অনেক সুস্বাদু হয়েছে। তো এভাবে এক পিট করে আমি ভেজে নিয়েছি। এগুলো খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশি পোড়াবেন না। তো আমার ব্রেড টোস্টটি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। আমি আরেকবার উল্টে একটু ভালো করে ভেজে নেব। এই তো আমার ব্রেড টোস্টটি হয়ে গেছে। তো এখন আমি এগুলো প্লেটে তুলে নিয়ে বাকি যে বাটার আছে এখানে আমি আরো 2 পিস করে নেব। এভাবে হালকা কালার হলেই আপনারা নামিয়ে নেবেন, বেশি পোড়াতে যাবেন না, এগুলো এমনিই হয়ে যায়। তো এখন আমি একটু চা বানিয়ে নিচ্ছি। আমি একটু গাঢ় লিকারের চা খাই, তো আমি এখানে 2 টেবিল চামচ চা পাতা দিয়েছি 1 কাপ পানির মধ্যে। আর 1 কাপ আমি দুধ অ্যাড করে দিব। আমি আরেকটি পাত্রে দুধ গুলে রেখেছিলাম। তো চা পাতাটি বয়েল আসলে তো আমি দুধটা ঢেলে দেব এর মধ্যে। এখন চায়ের মধ্যে আমার বলক চলে এসেছে। এই অবস্থায় আমি যে দুধগুলো আমি রেখেছিলাম 1 কাপ, সেটা দিয়ে দিয়েছি। এখানে 2 কাপ চা হবে। তো বয়েল আসা পর্যন্ত অপেক্ষা করি।
বয়েল এসে গেছে। এখন আমার চাটি হয়ে গেছে। ভালো করে 1 মিনিট আমি চুলার মধ্যে রেখে নামিয়ে ফেলব। তো এই তো আমার সকালের নাস্তা ব্রেড টোস্ট আর চা।